হইচই সমাজ চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি এক স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যার নাম হলো বোম্বে রাবা বা সুজির উপমা। এটা দক্ষিণ ভারতের খুব প্রচলিত এক খাবার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বোম্বে রাবা বা সুজির উপমার রেসিপি। প্রথমেই আমি নিয়েছি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণে সুজি। সুজিটাকে এখন আমি 2 মিনিটের জন্য এরকমভাবে ভেজে নেব। অবশ্যই সুজিটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে, কিন্তু সুজির কালারটা যাতে চেঞ্জ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন সুজিটাকে অন্য এক পাত্রের মধ্যে আমি তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে তেল, দিয়ে দিলাম গোটা সর্ষে, একটুখানি ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। অবশ্যই বোম্বে রাবা বা সুজির উপমা তৈরি করবার সময় এই ফোড়নটা কিন্তু ব্যবহার করবেন, তাহলেই কিন্তু সুজির উপমা স্বাদ কিন্তু খুবই ভালো আসে, তার সাথে ফ্লেভারটাও খুব ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর, আর আমি এখানে আজ ব্যবহার করব মটরশুঁটি। আপনারা কিন্তু যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। আপনারা চাইলে বিনস, ক্যাপসিকাম এগুলো ব্যবহার করতে পারেন। যাই ব্যবহার করবেন না কেন খুব ছোট ছোট টুকরো করে কেটে তারপরে কিন্তু ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1/2 বাটি পরিমাণে মটরশুঁটি। যেহেতু শীতের সময় তাই মটরশুঁটিটা অ্যাভেলেবেল, তাই আমি মটরশুঁটিটা ব্যবহার করলাম, আর দেখতেও খুবই কালারফুল লাগে মটরশুঁটিটা ব্যবহার করলে। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটাকে ব্যবহার করতে পারেন বা লঙ্কাটা নাও ব্যবহার করতে পারেন। এবার সব সবজিগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবার একেবারে দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি জল। যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটি মাপ করে আমি এখানে 1.5 বাটি পরিমাণে জল দিচ্ছি, আর দিচ্ছি আন্দাজ অনুযায়ী নুন। আমি 1 বাটি সুজির জন্য 1/2 চামচ নুনের ব্যবহার করছি। সবজিগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি সুজিটা দিয়ে নিচ্ছি, তবে একেবারে সুজিটা দেবেন না। আমি ঠিক যেভাবে একটু একটু করে দিচ্ছি সেই অল্প অল্প করে সুজিটাকে দিয়ে কিন্তু জলের সাথে মিশিয়ে নিতে হবে। একেবারে যদি সুজিটা আপনারা দিয়ে দেন তখন কিন্তু সুজিটা দলা পেকে যাবে, তখন কিন্তু সুজিটা মেশাতে খুবই অসুবিধা হবে। তাই অবশ্যই যখনই আপনারা সুজিটা দেবেন তখন একটু একটু করে দিয়ে বা অল্প অল্প করে দিয়ে কন্টিনিউ এইভাবে মেশাতে থাকবেন, তাহলে মেশানোটা কিন্তু খুবই ভালো হবে, কোনো রকমভাবে দোলাও পেকে যাবে না। আপনারা চাইলে কিন্তু এই রান্নায় সামান্য একটু চিনেবাদাম বা কাজু বাদাম ভেজেও কিন্তু ব্যবহার করতে পারেন, সেটাতেও কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আমি আজ সম্পূর্ণ ঘরোয়া উপকরণেই এই রান্নাটা করছি, তাই আজ আমি কোনো রকমভাবে বাদামের ব্যবহার করছি না। এটা চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন 2 থেকে 3 মিনিট আমি কন্টিনিউ নাড়াচাড়া করার পর আমার জলটা একেবারে ড্রাই হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2 থেকে 5 মিনিটের জন্য আমি এর হালকা একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি এটাকে সার্ভ করে নেব। আশা করি আজকের এই চটজলদি রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।